রওশন, একটু তাড়াতাড়ি চলো। এই জঙ্গলের পথটা শেষ হচ্ছে না কেন? যা রোদ উঠেছে, মনে হচ্ছে মাথা ফেটে যাবে। হ্যাঁ গো, পথ তো চলছেই না। আর এইখানে যে গরম তা বলার নয়। আগে তো এখানে কত গাছপালা ছিল, একটা শীতল বাতাস বইতো। আর বলো না, এখন সবাই গাছ কেটে কাঠ পাচার করছে। শহরের লোকেরা শুধু নিজেদের দালানের কথা ভাবে, প্রকৃতির কথা কেউ ভাবে না। এই গরমে একটু ছায়ার জন্য মনটা কেমন হাঁসফাঁস করছে। আজমল ও রওশন যখন নিজেদের মধ্যে কথা বলতে বলতে পথ চলছিলেন, তখন হঠাৎ তারা শুকনো পাতার স্তূপের পাশে এক ক্ষীণ আওয়াজ শুনতে পান। জল, একটু জল, যদি একটু জল পেতাম। এ কি, কে গো তুমি? এই নির্জন জঙ্গল পথে এত প্রখর রৌদ্রে তুমি এভাবে পড়ে আছো কেন? আমি এক অভাগা খালাম্মা। বহুদূরের পথ পেরিয়ে এই জঙ্গল দিয়ে আসছিলাম, কিন্তু চলার শক্তি আর নেই। পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মা, যদি একটু জল দেন। ওগো, তুমি দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি ঝর্ণা থেকে শীতল জল নিয়ে এসো। দেখছো না বেচারা কেমন কষ্ট পাচ্ছে? একটু দেরি হলে তো বিপদ হতে পারে। যাচ্ছি রওশন, তুমি চিন্তা করো না। আজমল দ্রুত ঝর্ণার দিকে চলে যান। রওশন আগন্তুর পাশে দাঁড়িয়ে, ওরে বাবা, এই পাখিটা দেখতে কি সুন্দর। ও আমার সাথী খালাম্মা, ওর নাম হিরণ্যক্ষী। ও সবসময় আমার সঙ্গেই থাকে। পাখি হিরণ্যাক্ষী আস্তে আস্তে উড়ে এসে আগন্তুকের কাঁধে বসে। ততক্ষণে আজমল একটি শালপাতায় করে ঠান্ডা জল নিয়ে সেখানে ফিরে আসেন। এই নাও বাবা, জলটুকু তাড়াতাড়ি পান করে নাও। তোমার অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে। আগন্তুক জল পান করেন এবং কিছুটা স্বস্তি পান। শোনো বাবা, এই মুহূর্তে তুমি হেঁটে যেতে পারবে না। জল খেয়ে শরীর একটু শান্ত হলে তুমি আমাদের সাথে আমাদের কুটিরে চলো। সেখানে তুমি বিশ্রাম নেবে আর সামান্য কিছু খাবার খেয়ে নেবে। আমি এক অচেনা মানুষ, আমাকে আপনাদের ঘরে নিয়ে যাবেন? কিসের ভয় বাবা? আমাদের এই জঙ্গলে কুড়ে ঘরে আছেটা কি যে তুমি চুরি করবে? আমরা দিনের মজুরি করে দিন আনি আর দিন খাই। আমাদের আবার কিসের ভয়? এরপর তারা সকলে মিলে আজমলের কুটিরে এসে পৌঁছান। রওশন উঠোনে মাটির চুলায় আগুন জ্বেলে রুটি বানাতে শুরু করেন। আজমল তাকে কাঠ ও জল এগিয়ে দিয়ে সাহায্য করেন। আগন্তুক ঘরের দাওয়ায় বসে তাদের সাধারণ জীবনযাত্রা মুগ্ধ চোখে দেখতে থাকেন। পাখি হিরণ্যাক্ষী একটি জাম গাছের ডালে বসেছিল। তোমার ময়ূরটি কিন্তু ভারী সুন্দর। তুমি আর তোমার এই সোনার পাখিটির আগমনে মনে হচ্ছে যেন আমার এই ভাঙ্গা কুটিরে কত আনন্দ নেমে এসেছে। একটা শান্ত শীতল আমেজ তৈরি হয়েছে। রান্না শেষ হলে তারা তিনজনে দাওয়ায় খেতে বসেন। পাখিটিকেও একটি বাটিতে শস্যদানা ও জল দেওয়া হয়। এই নাও বাবা, আজ এই গরিবের বাড়িতে শুধু সাধারণ মোটা চালের রুটি আর ঘরে পাতা টক দই ছাড়া আর কিছুই নেই। তুমি মন খারাপ করো না। মা, এমন কথা বলবেন না। আপনারা আমাকে পথে মরতে দেখে নিজেদের আশ্রয় নিয়ে এসেছেন। এর থেকে বড় দান আর কি হতে পারে? আপনাদের এই ভালোবাসাই আমার জন্য সবচেয়ে দামি খাবার। তবে শরীরটা একটু ভালো হলেই আমি এখান থেকে বিদায় নেব। আমার অনেক কাজ বাকি আছে। এইভাবেই 3 দিন কেটে যায়। রওশন ও আজমল দিন রাত আগন্তুকের সেবা করেন। চতুর্থ দিন রাতের বেলা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন রওশন। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন আগন্তুক ও পাখি তাদের কুটিরে নেই। রওশন দুশ্চিন্তা নিয়ে তাড়াতাড়ি কুটিরের বাইরে বেরিয়ে আসেন। রাত তো শেষ হয়ে আসছে, কোথায় গেল ছেলেটা? উহ, ওই দূরের বটগাছটার দিকে এত আলো কেন? পূর্ণিমা তো গত হয়ে গেছে, তবে এমন উজ্জ্বল আলো আসছে কোত্থেকে? রওশন সন্তর্পণে সেই বটগাছটির দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে তিনি যে দৃশ্য দেখেন তাতে তার চোখ কপালে উঠে যায়। আগন্তুকের চেহারা সম্পূর্ণরূপে পরিবর্তিত। তার মাথায় রূপোলি মুকুট, গায়ে ঝলমলে পোশাক। তিনি যেন কোনো রাজপুত্র নন, বরং জিন বাদশা। আর তার সামনে পাখিটি সোনার বর্ণ ধারণ করে দাঁড়িয়ে আছে। হুজুর,
আমাকে আদেশ করুন। হিরণ্যাক্ষী, তুমি আজ আমায় তোমার পালকগুলোর থেকে সব থেকে বড়, সবচেয়ে মূল্যবান নক্ষত্রের আলোমাখা পালকটি এবং 7টি ইন্দ্রনীল মণিখচিত দিন দাও। জি হুজুর। এরপর সোনার পাখিটির দেহ থেকে এক অলৌকিক দীপ্তি বের হয়। মাটি থেকে উঠে আসে সেই বিশাল পালকটি। পাখিটি পালকটি তুলে জিনের হাতে দেয়। তারপর মাটিতে দেখা যায় 7টি নীল রঙের মহামূল্যবান ডিম। এইসব দেখে রোশন ভয়ে দ্রুত কুটিরের দিকে চলে আসেন। তিনি আজমলকে কিছু না জানিয়েই চুপ করে শুয়ে পড়েন। সেই দিন ভোর হতেই তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা ও আশ্রয় থেকে আমি ধন্য, কিন্তু আজ আমাকে যেতেই হবে। আমার কাজ শেষ হয়েছে। তবে যাওয়ার আগে আমি তোমাদের এই সামান্য উপহার দিতে চাই। এই কথা বলে জিন সেই নক্ষত্রের পালক ও নীল মণিখচিত ডিমগুলো রওশনের হাতে দেন। না না বাবা, আমি চাই না তুমি চলে যাও। আমার নিজের সন্তান নেই। তুমি আসার পর আমার মনটা শান্তিতে ভরে গেছে। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো বাবা? রৌশন ঠিকই বলেছে বাবা, আমরা দুজনেই বৃদ্ধ হয়ে গেছি। এই শেষ বয়সে তোমার মতো এক পুত্র পেয়েছি। তুমি আমাদের ছেড়ে যেও না। আমাকে যেতেই হবে যে এই পৃথিবীতে আমার কিছু দায়িত্ব আছে যা অন্য কেউ পালন করতে পারে না। তাহলে আর কটা দিন থেকে যাও, অন্তত অমাবস্যাটা পর্যন্ত আমাদের কাছে থাকো। আচ্ছা বেশ, তবে আসছি অমাবস্যার পরের দিন সকালেই আমি চলে যাব। এখন যান, গিয়ে এই নক্ষত্রের পালক ও ডিম বিক্রি করে আসুন। আশা করি এর বিনিময়ে আপনারা ভালোই অর্থ পাবেন। তবে আমার কথা কাউকে জানাবেন না যেন। এই কথা শুনে আজমল সেই মূল্যবান পালক ও ডিম নিয়ে বাজারের দিকে চলে যান। তিনি সোজা শহরের এক বিখ্যাত রত্ন ব্যবসায়ী হাসিম শেঠের দোকানে ঢোকেন। শেঠজি, এই জিনিসগুলো বিক্রি করতে এনেছি। আপনি যদি এর ন্যায্য মূল্য দেন। কি বলিস রাজমল, তুই এমন জিনিস পেলি কোথা থেকে? এই তো খাঁটি নীলমণি। তুই কি চুরি করেছিস? না না শেঠজি, আপনি কি বলছেন? আমি চুরি করিনি। মাটি খুঁড়তে গিয়ে আমি এগুলো পেয়েছি। ঠিক আছে, এ তো দেখছি একেবারে খাঁটি জিনিস। এর মূল্য বাবদ তুই এই টাকাটা নিয়ে যা। এরপর আজমল অত টাকা একসাথে হাতে পেয়ে মনের আনন্দে বাড়ির দিকে চলে যান। তখন হাসিম শেঠ তার বিশ্বস্ত চাকর ফয়জুলকে ডাকেন। এই ফয়জুল, ভালো করে শোন। ওই আজমলের কথায় আমার একটুও বিশ্বাস হয়নি। এই বুড়োর কাছে নিশ্চয়ই এমন আরো জিনিস আছে। তুই আজ থেকে ওর কুটিরের ওপর প্রতি মুহূর্তে নজর রাখবি। এক মুহূর্ত অন্যদিকে নড়বি না, বুঝলি? যা। এদিকে আজমল বাড়ি ফিরে দেখেন আগন্তুক উঠোনে একটা মাদুরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। পাখিটিও পাশের গাছের ডালে বসে আছে। তিনি ঘরে ঢুকে রওশনকে বলেন, রৌশন, এই দেখো কত টাকা পেয়েছি। টাকা তো ভালোই পেয়েছো, কিন্তু ছেলেটা এমন দামি জিনিস পেলেন কোথা থেকে? আমার মনটা কেমন যেন বলছে। এই কথা শুনে রৌশন সেই রাতে জিন বাদশার অলৌকিক রূপান্তরের পুরো ঘটনাটি আজমলকে খুলে বলেন। বলো তো রৌশন, তবে কি আমাদের কুটিরে কোনো জিন বাদশা এসেছে গো? আরে আসতে বলো। উনি যদি বুঝতে পারেন যে আমরা ওনার আসল পরিচয় জেনে গেছি, তাহলে তিনি এক্ষুনি এখান থেকে চলে যাবে। ঠিক বলেছ, তুমি কিন্তু উনার যত্নের কোনো ত্রুটি রেখো না। আর এই সমস্ত কথোপকথন তাদের কুটিরের ভাঙা জানলার পাশে দাঁড়িয়ে আড়ি পেতে শুনছিল ফয়জুল। তারপর সে সেখান থেকে দ্রুত চলে গিয়ে হাসিম শেঠের কাছে পৌঁছায়। শেঠজি, সব রহস্যের সমাধান পেয়েছি। বলিস কি? এত তাড়াতাড়ি? বল তবে শুনি, দেরি করিস না। এরপর ফয়জুলি জিন, সোনার পাখি, নক্ষত্রের পালক ও নীলমণির ডিমের সমস্ত ঘটনা হাসিম শেঠকে জানায়। ঠিক আছে, তাহলে আগামী অমাবস্যার রাতে তৈরি থাকিস। আমরা লুকিয়ে সেই বটগাছটার কাছে যাব। সেই জিন বাদশা যখন পালক ও ডিম বের করবেন, তখন আমরা পাখিটাকে ধরে নেব। এইবার আমি এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হব। ঠিক আছে শেঠজি, তাহলে আমি এখন আবার নজরদারি শুরু করি। এইভাবেই আগন্তু ও তার পাখিকে নিয়ে রওশন ও আজমল দিনগুলি বেশ ভালোই কাটতে থাকে। আর অন্যদিকে ফয়জুল সারাক্ষণ তাদের উপর নজর রেখে চলে। অবশেষে আসে সেই অমাবস্যার রাত।
আজমল ও রওশন যখন ঘুমোচ্ছেন তখন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যান আবন্তু ও তার পাখি। হাসিম শেঠ ও ফয়জুল আগেই বটগাছটার আড়ালে লুকিয়েছিল। ওই দেখ ফয়জুল, পাখি নিয়ে এই দিকেই আসছে। লুকিয়ে থাক, যেন টের না পায়। আর কিছুক্ষণ পরেই ঘটে সেই অলৌকিক দৃশ্যের পুনরাবৃত্তি। ফয়জুল, এটাই সুযোগ, দেরি করিস না। তাড়াতাড়ি সোনার পাখিটাকে ধর আর রত্ন ডিমগুলো নিয়ে নে। সঙ্গে সঙ্গেই ফয়জুল ঝোপ থেকে বেরিয়ে সোনার পাখি হিরণ্যাক্ষীকে ধরে ফেলে। পাখিটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। হুজুর, বাঁচান বাঁচান হুজুর, ওরা আমাকে ধরে ফেলেছে। তোমাদের এত বড় স্পর্ধা, এত লোভ! সামান্য পৃথিবীর সম্পদের লোভে তোমরা জিন বাদশাহর উপর এমন জঘন্য কাজ করতে চাইলে? তোমরা নিজেদের লোভের আগুনে পুড়ে ছাই হবে। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা পরজন্মে মাকড়সা হয়ে জন্মাবে। অন্ধকার কোণে তোমরা মৃত্যু ভয়ে প্রতি মুহূর্তে কাঁপবে। আর তোমাদের এই পাপের সমস্ত উপলব্ধি তোমাদের পরজন্মেও থাকবে, আর খুব শিগগিরই তা ঘটবে। সেই সময় সেখানে আজমল ও রওশন দৌড়ে এসে উপস্থিত হন। হুজুর, আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে চিনতে পারিনি। দয়া করে আমাদের ছেড়ে যাবেন না। তোমাদের আতিথেয়তা ও নিঃস্বার্থ ভালোবাসায় আমি অত্যন্ত সন্তুষ্ট। তোমরা অর্থের লোভ না করে আমার সেবা করেছ, তাই তোমরা দুজনেই আমার সঙ্গে আমার আকাশের রাজ্যে যাবে। তোমরা তোমাদের উত্তম কাজের শ্রেষ্ঠ পুরস্কার পাবে। এই কথা বলার সাথে সাথে জিন বাদশাহ, সোনার পাখি, আজমল ও রওশন এক তীব্র আলোর রেখার সাথে সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। আর এদিকে তখন হাসিম শেঠ ও ফয়জুল। এই ফয়জুল, হঠাৎ আমার গোটা শরীর এমন চুলকাচ্ছে কেন রে? মনে হচ্ছে গায়ে বড় বড় ফোড়ার মতো কিছু বের হচ্ছে। শেঠজি, আমারও তাই হচ্ছে। আমার শরীর অবশ হয়ে আসছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আর এইভাবেই তারা ধীরে ধীরে সেই বটগাছটির নিচে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাদের সীমাহীন লোভের পরিণতি এই দুনিয়াতেই হয়ে যায়।